এখানে কিন্তু সো গাইস এখন কি টোটালি কোনো মানুষজন নেই গাইস। যাই হোক, ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম। Hello guys, I'm Shobhan and you're watching my channel MD Shobhan Bishas. Please subscribe my channel and play the bell icon for next videos, then you can get every information from my video description. And welcome to another vlog. আজকে কিন্তু ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে। তার কারণ হচ্ছে আজকে কিন্তু আমি আপনাদেরকে মানে আপনি দুইটা জিনিস একসাথে দেখতে পারবেন গাইস। যেটা হলো সুন্দরবনের পাশাপাশি আমরা কিন্তু ঠিক সুন্দরবনের কাছে চলে এসেছি। সুন্দরবনটা দেখতে পারবেন এবং একদম এটা কিন্তু বাংলাদেশের একদম শেষ প্রান্ত। এরপরে কিন্তু আর টোটালি কিন্তু কোনো জায়গা নাই। তো মনে করেন এখানে কিন্তু আপনি সুন্দরবনের একটা অংশ কিন্তু পড়ছে। সুন্দরবনের ওই সাইডে কিন্তু ইন্ডিয়া পড়ছে এবং এটা কিন্তু 0 পয়েন্ট। সুন্দরবনের ঠিক 0 পয়েন্টের এখানে এসে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আর আপনার ওইটার পাশাপাশি কিন্তু আপনার ইন্ডিয়ান যে নদীটা, বিশাল নদী, বাংলাদেশে ইন্ডিয়ার মাঝামাঝি যে নদীটা, তো সেই নদীটাও কিন্তু দেখতে পারবেন। তো গাইস সাথে থাকুন, আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো। এখানে কিন্তু একটা ছোট রিসোর্ট আছে গাইস, দেখতেই পাচ্ছ। ওইখানে যেমন একটা ছোট রিসোর্ট আছে, এখানেও কিন্তু একটা ছোট রিসোর্ট আছে। আমরা কিন্তু সুন্দরবনের এই সাইডটা যাব। এটা কিন্তু সুন্দরবনের গা ঘেঁষে একদম সুন্দরবনের ভিতরেই কিন্তু এই রিসোর্টটা তৈরি হয়েছে। সেখানে কিন্তু অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট তৈরি করা। এটা উপর থেকে কিন্তু দেখুন কত সুন্দরভাবে ডেকোরেশন করা, অনেক সুন্দর করে ডেকোরেশন করা গাইস। সুন্দরবন তো এই জন্য মনে করেন এখানে সুন্দরবনের বাঘটা কিন্তু খুব সুন্দরভাবে আঁকানো হয়েছে, দেখতেই পাচ্ছ গাইস কত সুন্দরভাবে আর্ট করছে। এর ভিতরে এখন তালা দেওয়া, তো বিকালের দিকে মনে হয় খুলবে। তো আমরা ঠিক এখন কিন্তু বনের সাইডে যাব। তো গাইস আমরা কিন্তু রিসোর্টের উপরে উঠতে পারলাম না, বিকজ এখানে এখন তালা দেওয়া, এখানে কিন্তু কোনো কর্তৃপক্ষ এখন নাই। তো দেখতেই পাচ্ছ এইটা কিন্তু এই সুন্দরবনের পাশেই কিন্তু ভিতরে একদম ঠিক সুন্দরবনের ভিতরে কিন্তু এই রিসোর্টটা করা হয়েছে। এবং এখানে কিন্তু তোমরা ইন্ডিয়ার শেষ প্রান্ত, এটা ইন্ডিয়া বাংলাদেশের শেষ প্রান্ত।
তো এখানে কিন্তু তুমি ইন্ডিয়াটা দেখতে পারবে, ইন্ডিয়ার বিশাল একটা নদী আছে সামনে। তো সেখান থেকে কিন্তু আমি তোমাদেরকে নদীটা দেখাতে পারবো, প্লাস মনে করো নদীর পাশাপাশি কিন্তু রিসোর্টটা পুরো ঘুরে দেখাতে পারবো। এবং এই পাশেই কিন্তু ঠিক এখানটাই কিন্তু একদম পুরো সুন্দরবনের যে বনটা ওই বনটা কিন্তু ঠিক এখানেই পড়ছে। এবং আরও কিন্তু আরও সামনে আরও ভালো ভালো দৃশ্য দেখতে পাবো তোমরা। আমরা ঠিক সুন্দরবনে তোমার প্রত্যেকটা দৃশ্য কিন্তু আমি তোমাদেরকে দেখাবো, এবং রিসোর্টটা কিন্তু পুরো ঘুরে দেখাবো, এবং সাথে কিন্তু নদীটাও দেখতে পারবে, ইন্ডিয়ার যে নদী, ইন্ডিয়ার নদীটাও কিন্তু দেখতে পারবা। ঠিক আছে, তো মনে করো সামনের দিকে চলো, আরও তোমাদেরকে আরও ভালো কোনো কিছু দেখাবো। দেখো সুন্দর দৃশ্যটা তোমরা উপভোগ করো। আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। সেটা হলো, তোমাদেরকে এর আগে যতগুলো ব্লগিং করে দেখাইছি, কিন্তু আজকের এটার মতন কিন্তু মজা, মানে এত সুন্দর দৃশ্য তোমরা উপভোগ করতে পারবা এখানে। এত সুন্দর দৃশ্য তোমরা এর আগে কখনো কোনো ব্লগে আমি দেখাইনি, আমার যে ব্লগগুলো তোমরা দেখছো। তো আজকে কিন্তু সেই একটা জায়গায় চলে আসছি তোমাদেরকে নিয়ে। আজকে কিন্তু তোমাদের জানটা ঠান্ডা হয়ে যাবে একদম, সেই একটা লাগবে কিন্তু। দেখো গাইজ, এখানে কিন্তু বসার জন্য প্লেস করছে, কিছু দূর যে কিন্তু বসার প্লেস করছে, খুব সুন্দর একটা রিসোর্ট করছে গাইজ। আসলে না দেখলে বুঝতে পারবো না। আর যে কি সুন্দর বাতাস, বাতাসের কথা যদি বলি তাহলে তো প্রাণটা ঠান্ডাই হয়ে যায়। বাতাসের কথা যদি বলি তাহলে এই অনুভবটা তোমরা এখানে না আসা পর্যন্ত কিন্তু পাবা না। প্রচুর পরিমাণে বাতাস, প্রচুর পরিমাণে শীতল বাতাস, এবং খুবই সুন্দর লাগতেছে গাইস, খুবই ভালো লাগতেছে। তো আমরা তোমার ইন্ডিয়া সাইডটাও দেখাবো, ইন্ডিয়া সাইড দেখাবো, প্লাস এইখানে যে সুন্দরবনের সাইডে যে সুন্দরবনটার যে সুন্দরবন অরিজিনাল যে মজাটা, সুন্দরবনের ভিতরেই আমরা এখন অ্যাটলিস্ট একদম সুন্দরবনের ভিতরে ঢুকে, একদম গহীন জঙ্গলের ভিতরে ঢুকেই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো, সুন্দরবনের ঠিক ভিতরটা দেখাবো। তো দেখো এখানে কিন্তু ট্রলারও আছে। এখানে কিন্তু দেখো এখন কিন্তু আসল জায়গাতে ঢুকবো গাইস। দেখো গাইস কত সুন্দর করছে। এখানে আসলাম, অথচ বাঘের সাথে একটা সেলফি হবে না, সেটা কিভাবে সম্ভব? বাঘের সাথে একটা সেলফি হয়ে যায়।
বাঘের সাথে কিন্তু একটা ছবি তুলে নিলাম গাইস, দেখতেই পাচ্ছ। রিসোর্টের কিন্তু অনেক সামনে চলে এসেছি, আরো তোমাদেরকে দেখাবো রিসোর্টের আরো সুন্দর সুন্দর দৃশ্যগুলো কিন্তু দেখাবো। তো গাইস, এই রিসোর্টে এসে কিন্তু আপনারা কিন্তু কিছুদের ভিতরে ঢুকলেই এই রেস্টুরেন্টগুলো কিন্তু দেখতে পাবেন। আমি কিন্তু এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি এবং এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের খাওয়ার মেনু দেওয়া আছে। এখানে কিন্তু আপনারা এসে সবই পাবেন, আইসক্রিমের থেকে শুরু করে ফালুদা আরও অনেক কিছু আছে। আমি আপনাদের খাবারের মেনুটা কিন্তু একটু পরেই দেখাবো। কিছু সামনে আসলেই কিন্তু আপনারা এখানে সব কিছুই পাচ্ছেন। এবং এখানে কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো আপনি বাইরে থেকে কিন্তু কোনো খাবার ভিতরে নিয়ে আসতে পারবেন না, ঠিক আছে? আপনাদের কিন্তু যা কিছু নিতে হবে এর ভিতর থেকে নিতে হবে। এখানে কিন্তু সবই পাওয়া যায়, বাইরে থেকে কোনো কিছু নতুন। এখানে কিন্তু ঠিক খাওয়ার মেনুটা দেওয়া আছে। এখানে কিন্তু চিকেন বার্গার 80 টাকা, স্যান্ডউইচ 50 টাকা, চিকেন ফ্রাই 60 টাকা, চিকেন পিৎজা 260 টাকা, চিকেন ফ্রাই 60 টাকা, চাউমিন 50 টাকা, ফুচকা 50 টাকা, চটপটি 40 টাকা, হট কফি 40 টাকা, কোল্ড কফি 100 টাকা এবং লাচ্ছি 80 টাকা। এই পাশে কিন্তু আছে মিক্সড শেক, মিল্ক শেক 100 টাকা, ফালুদা 80 টাকা, অরেঞ্জ জুস 60 টাকা, ফিশ বার্গার। ফিশ বার্গারটা হলো আপনার হচ্ছে প্রন ফিশ, যেটারে বলে প্রন ফিশ। তো প্রন বার্গারও কিন্তু এখানে পাবেন। ফিশ ফ্রাই, বার্গার, বাগদা ফ্রাই, ফিশ খিচুড়ি, ফিশ চাউমিন, চিংড়ি চাউমিন, ঠিক আছে? সব কিছুই এখানে কিন্তু পাচ্ছেন আপনারা এই রেটে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই এখানে দোকানটা কত বছর দিয়েছেন? আমি এখানে 3 বছর। 3 বছর। ও আচ্ছা, এখানে আসলে কিন্তু মানসম্মত খাবার পাবে তো সবাই, না? জি জি। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন। আচ্ছা আচ্ছা। এখানে তো আপনার এখানে তো মনে হয় দুপুরে খাওয়ার ব্যবস্থা নাই, শুধু এই ফাস্ট ফুড আইটেম, তাই তো? সবই আছে। ও দুপুরে খাওয়ার ব্যবস্থাও আছে? জি আছে। আচ্ছা, এখানে কি আপনার এখানে আসলে যদি কেউ আসে এখানে আসলে এখানেই খাইতে পারবে সবাই, তাই তো? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই এই সম্পূর্ণ যে রেস্টুরেন্টটা, এটা কি আপনার, না? জি। ভাই আর নামটা কি বললেন? মোহাম্মদ ফারুক হোসেন। তো এটা হলো ফারুক হোসেন ভাই, ফারুক ভাই। তো ফারুক ভাইয়ের রেস্টুরেন্টটা কিন্তু এটা। আপনারা কিন্তু এখানে আসলে গাইস, এখানে কিন্তু সব কিছু দেখেন কত সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে ভাইয়ের রেস্টুরেন্টটা। আমি যাওয়ার সময় কিন্তু এখান থেকে কিছু না কিছু খাবো, তারপরে কিন্তু আপনাদেরকে আমি জানাবো যে তার খাওয়ার মানটা কেমন। অনেক সুন্দর ডেকোরেশন করছে এখানে, কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে থাকতে পারবেন এবং নিরাপদভাবে কিন্তু সব রকম খাবারটা কিন্তু পাবেন, ঠিক আছে? তো এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়, আপনাদের বাইরে থেকে কিন্তু কোনো কিছু আনার কোনো প্রয়োজন নেই। আপনারা এখান থেকে কিন্তু সব কিছু কিনতে পারবেন। আচ্ছা ভাইয়া, আপনাদের এই বাইরের দাম আর এখানকার দামের কি কোনো একটু আপ ডাউন আছে? না, বাইরের দামের দাম এখানে সব। ও সব বাইরের দামের দাম, জি, তার সব মানে সেক্ষেত্রে এমআরপি সব আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো গাইস, ঠিক আপনারা কিন্তু এখানে আরেকটা সুযোগ, ম্যাক্সিমাম রিসোর্টগুলোতে কিন্তু আপনার আহ, বাইরের থেকে কিন্তু বেশি টাকা কিন্তু রাখে ভিতরে, 5 টাকা বেশি কিন্তু রাখে, প্রত্যেকটা জিনিসে কিন্তু 5 টাকা বেশি বাইরের যে দাম সেই দাম। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ওই সুযোগটা নাই। এখানে কিন্তু আহ, বাইরের যে রেটে আপনারা মালামালগুলো পাবেন এখানে কিন্তু ঠিক সেই রেটেই কিন্তু মালামালগুলো পাবেন। সো চলেন, আপনাদেরকে আরও অনেক কিছু সামনে আরও অনেক জায়গা আছে সেগুলো ঘুরে দেখাবো, এবং যাওয়ার সময় কিন্তু ফারুকবার এখান থেকে কিছু খাবো। সেই সময় কিন্তু খাওয়ার মানটা কেমন অবশ্যই আপনাদেরকে জানাবো। চলুন তাহলে সামনের দিকে যাই।
ওই পাশটা কিন্তু ইন্ডিয়ান নদী, ওই পাশটা কিন্তু ইন্ডিয়ান নদী। এখানে কিন্তু গাইস বাচ্চাদের কিন্তু খেলার জিনিসপত্রগুলো পাবেন। দেখেন বাচ্চাদের খেলার জিনিসপত্র, কত সুন্দর সুন্দর খেলার জিনিসপত্র আছে বাচ্চাদের, এবং এগুলো কিন্তু অবশ্যই পাচ্ছেন আপনারা এখানে আসলেই। এখানে কিন্তু আরো অনেক শোপিস আছে, এবং মেয়েদের কিন্তু ইন্ডিয়ান। পান হবে, চা হবে, কফি হবে, ঠান্ডা পানি হবে। আপু আপনারা মজা নেবেন না? ব্যাগটা সব ফ্রি হয়ে যাচ্ছে। পানি দিব? ভাইয়া কি এখানকার ওনার? জি, দোকান আমার। আচ্ছা আচ্ছা, এখানে আপনার কি কি ব্যবস্থা আছে ভাইয়া খাওয়ার? আমাদের এখানে দুপুরে লাঞ্চ হবে, তেহারি হবে, খিচুড়ি হবে, সাদা ভাত হবে। আর আচ্ছা। আপনি যদি মন মতন কিছু খাওয়ার মেনু বলেন, সেটা আপনাকে আগে থাকতে জানাই দিতে হবে। ও মানে অর্ডার দেওয়ার ব্যবস্থা আছে। জি, আচ্ছা, এছাড়াও আপনাদের এখানে ফুচকা, তারপরে ফুচকা, চটপটি, ফালুদা এইসব আইটেম সব সব কিছু আছে? রকম আইটেম আছে। লাচ্ছি হবে, কোল্ড কফি হবে, অরেঞ্জ জুস হবে, টাটকা টাটকা ডাব আছে, সব রকম আইটেম পাবেন। মোটামুটি এক কথা বলা যাবে যে কাস্টমার ফিরবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভাই আপনার নামটা কি? আমার নাম আব্দুল আজিজ। আচ্ছা। সো গাইস, ঘুরতে ঘুরতে চলে এলাম পার্কের ভিতরে। এখানে কিন্তু আব্দুল আজিজ ভাইয়ের রেস্টুরেন্ট আছে। এখানে আসলে কিন্তু আপনার দুপুরের সকল রকম খাওয়ার ব্যবস্থা কিন্তু আছে, এবং সবাই কিন্তু দেখতে পাচ্ছ, সবাই কিন্তু এখানে খাইতে চলে আসছে। এখানে ফালুদা থেকে শুরু করে সব রকম আইটেম কিন্তু পাওয়া যায়, এবং কোনো যদি অন্য কোনো মেনু যদি থাকে খাওয়ার, সেক্ষেত্রে কিন্তু ওনাকে আগের থেকেই জানাতে হবে। যাই হোক গাইস, এখান থেকে কিন্তু বের হয়ে গেলাম, এবং খাওয়ার মানটা কেমন সেটা কিন্তু আপনাদেরকে একটু পরে কিন্তু আমি কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে কিন্তু আপনাদেরকে আমি জানাবো। তো যাই হোক, আমরা কিন্তু সামনের দিকে যাই। সামনের দিকে কিন্তু আরও অনেক জায়গা আছে, এইখানে যে কিন্তু আপনাদেরকে ফুল রিভিউটা দেবো।
তো আমার সাথে থাকুন। আর সামনে কিন্তু অনেক ভালো ভালো জিনিস আছে এবং অনেক ইন্টারেস্ট জিনিস আছে, আপনাদেরকে কিন্তু ট্রলারে করে নদীর সাইডে ইন্ডিয়া সাইডটা কিন্তু ঘুরে দেখাবো। এখানে কিন্তু সেই আপনার দেখেন গাইস, এখানে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। ওয়াও ওয়াও, এখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনার যে বেড়া দিয়ে সুন্দরভাবে কিন্তু দেখেন এখানে একটা ওই ওই ঘরটা পর্যন্ত কিন্তু রিসোর্ট তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি বলো। ভাইয়া এইটা কি হবে ভাইয়া, এই যে তৈরি করতেছেন? এই ফুল বাগান একটা সৌন্দর্য, তাই তো? মানে ওখানে কি মানুষ যে একটু বিশ্রাম নিতে পারবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে প্রজেক্টগুলো এটা কি সব সরকারি? সরকারি। সরকারের তরফ থেকে এটা করছে, তাই না? জি। ও আচ্ছা। তো গাইস দেখতেই পাচ্ছেন ভাইয়া কিন্তু কাজ করতেছে এখানে, ওনার দায়িত্ব পড়ছে, সরকারিভাবে কিন্তু কাজটা করতেছে এবং কত সুন্দরভাবে দেখেন ওনাদের হাতের কাজগুলো দেখেন। এইটা কিন্তু অনেক দক্ষ না হলে কিন্তু পারা যায় না। তো ভাই কিন্তু অনেক বেশি দক্ষ, অনেক দক্ষতা অর্জন করেছে বলেই কিন্তু আজকে ওনারে কিন্তু এখানে কিন্তু আনা হয়েছে, ওনার দিয়ে কিন্তু এই প্রজেক্টটা কিন্তু তৈরি করা হচ্ছে। এবং দেখেন কত এই যে বাঁশের যে কুঞ্চিটা, বাঁশ কেটে ওই কুঞ্চিটা দিয়েই কিন্তু দেখেন কত সুন্দরভাবে গোল করে এই রাস্তা তৈরি করা হয়েছে। এবং এখানে কিন্তু যখন এটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু আরো অনেক সুন্দর লাগবে গাইস। তো দেখতেই পাচ্ছেন এই জিনিসটা কিন্তু এখানে এসে শেষ হচ্ছে। এখানে কিন্তু এই যে এখানে এই যে গোল ঘর, এখানে কিন্তু মানুষের বিশ্রাম, মানে জাস্ট এখানে এসে কিন্তু এই বাতাসটা এনজয় করতে পারবে, ফুল এনজয় করতে পারবে বাতাসটা। তো আমি কিন্তু ফুল রিসোর্টটা আপনার সামনে কিন্তু আরো অনেক কিছু দেখার আছে। এটা কিন্তু শিশু পার্কের ভিতরে পড়ছে গাইস, এখানে কিন্তু শিশু পার্কের ভিতরে পড়ছে। এখানে সামনে এখন দেখতে পাচ্ছেন আপনারা, সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু, এই যে এই পাশে কিন্তু দোলনা আছে। এখানে কিন্তু টেবিল, মাঝখানে একটা টেবিল এবং টেবিলের চারিপাশেই কিন্তু 4টা দোলনা। তো দেখি, আমি কিন্তু একটু দোলনাতে বসে দেখি কেমন লাগে গাইস। ওয়াও, সেই লাগতেছে, সেই একটা ফিলিংস। 4টা দোলনা সিস্টেম করছে এবং একটা মাঝখানে টেবিল, এবং এটা দুলে দুলে দুলতে পারবেন, দুলে দুলে এনজয় নিতে পারবেন দোলনার মজা। সো গাইস, এই যে এখন যেটার ভিতরে ঢুকলাম এটা হলো শিশু পার্ক। শিশু পার্কে কিন্তু আপনার এই এখনও কিন্তু কার্যক্রম চলতেছে প্রচুর পরিমাণে, সব কাজ কিন্তু এখনো শেষ হয়নি। তো ওই সাইডটা কিন্তু আমি ওই সাইডটা দেখাবো। এখানে কিন্তু বসারও অনেক প্লেস আছে এবং সামনে কিন্তু, তো গাইস দেখেন এখানে কিন্তু নৌকা রাইড করতে পারবেন শিশু পার্কের ভিতরে। এখানে কিন্তু নৌকা রাইড করতে পারবেন। এই যে নৌকার চড়লে 40 টাকা এবং 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ভাড়া লাগবে। আমি এটা একটু জুম করে দেখাই, এখানে কি লেখা আছে, নৌকা চড়লে 40 টাকা, 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ভাড়া লাগবে। তো 5 বছরের নিচে বাচ্চাদের কিন্তু ভাড়া লাগবে না, তার ঊর্ধ্বে বয়স হলে, 5 বছরের ঊর্ধ্বে বয়স হলে কিন্তু ভাড়া লাগবে। সো গাইস, এখন কিন্তু এটা বন্ধ এবং যখন এটা খোলা থাকবে তখন কিন্তু সেই একটা ফিল আসবে এখানে। তো আমরা যে মেন জায়গাতে চলে এসেছি গাইস, এখন কিন্তু ট্রলারের কোনো, এখন কিন্তু পানি কিন্তু ফুল এখানে,
এই যে ট্রলারের ব্যবস্থা আছে, এখানে কিন্তু ট্রলারে করে বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়া সম্ভব। আমার ঠিক অপর সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছ গাইস, এইটা হচ্ছে ইন্ডিয়া। মেন যে জায়গাটাতে চলে আসলাম এখন, একদম মেন যে জায়গা সেইটা হলো সেই জায়গা যেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে চেয়েছিলাম। আমার ঠিক পিছনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হলো গাইস হচ্ছে ইন্ডিয়া। এবং এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি বাংলাদেশের শেষ প্রান্ত, একদম 0 পয়েন্ট বলা হয় এখানে, বাংলাদেশের একদম 0 পয়েন্ট বলা হয় এই জায়গাটারে। তো একদম 0 পয়েন্টে কিন্তু এখানে এসে দাঁড়িয়ে আছি। এবং এই যে এই পাশে দেখতে পাচ্ছ গাইস, ওই পাশে কিন্তু ওই যে নৌকা আছে, এই পাশে কিন্তু একদম পানি কিন্তু এখন একদমই ফুল, কানায় কানায় পানি এখন, ঠিক আছে? এখন কিন্তু নদীর কানায় কানাতে কিন্তু পানি। তো আমি আপনাদেরকে আরও সামনের দিকে ঘুরে দেখাবো। একদম এখানে আসলে কিন্তু এই যে সামনে কিন্তু সুন্দরবন দেখাবো, সুন্দরবনের পাশেই কিন্তু এই রিসোর্টটা, একদম ইন্ডিয়ান বাংলাদেশ বর্ডারের মাঝখানে, একদম মধ্যবর্তী স্থান, একদম মানে নদীর কোনাতেই কিন্তু এই পার্কটা অবস্থিত। এবং এখানে কিন্তু বেশিরভাগ কিন্তু আপনার জায়গাটা হচ্ছে ইন্ডিয়ার জায়গা, বেশি অংশটা কিন্তু ইন্ডিয়ার জায়গাটা পড়ছে এখানে বেশিরভাগ জায়গা। তো আমরা কিন্তু এখন তোমাদেরকে রিসোর্টের এই শেষ পর্যন্ত রিসোর্টের শেষ পর্যন্ত কিন্তু দেখাবো। এই যে গাইস, এখানে কিন্তু এই যে বাঁধ সিস্টেম করছে, এগুলো কিন্তু সব বাঁধ সিস্টেম করা, এই যে পানি যাতে উপরে না উঠতে পারে। এই যে আমি কোনাতে দেখাই, ইন্ডিয়াতে আসবো অথচ ইন্ডিয়ার পানিতে হাত দেবো না, সেটা তো আর সম্ভব না। অবশ্যই ইন্ডিয়ার পানিতে হাত দেবো। এই যে গাইস, সব কিন্তু বাদ দেওয়া। সাইড দিয়ে কিন্তু আমি একদম পুরো সাইড দিয়ে হাঁটতেছি, সাইড দিয়ে কিন্তু বাদ দেওয়া, দেখতেই পাচ্ছ তোমরা। ওই পাশটা কিন্তু পুরো ইন্ডিয়া, ওই যে ওই পাশটা ফুল কিন্তু ইন্ডিয়া। এবং এখানে কিন্তু বেশিরভাগ অংশ কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়ছে। এখন পানি কিন্তু এত পানি কিন্তু কখন থাকে না, এখন দেখি প্রচুর পরিমাণে পানি। এবং এখন কিন্তু বৃষ্টির সময়, বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, যার কারণে কিন্তু পানির পরিমাণটা বেশি। তো আমি এখান থেকে যেতে পারবো না, বিকজ এখান থেকে কিন্তু এই যে পানি উঠতেছে, এখান থেকে যেতে পারবো না। তো আমাকে আরও সামনের থেকে যেতে হবে। এখানে কিন্তু বসার স্থান আছে, এই লাইন দিয়ে কিন্তু বসার স্থান সব কিছুই। তো আমি ওই পাশ থেকে ঘুরে যাই। এই যে সামনের চাচা আছে, চাচা মনে হয় মাছ মারতেছে, চাচার সাথে যে একটু কথা বলি। আসসালামু আলাইকুম চাচা। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা গ্রামের মানুষ সবসময় ভালোই থাকি। চাচা কি মাছ ধরতেছেন? ও, এই মাছ কি পাওয়া যায়? এখন কি পাইছেন একটাও? এই দেখা যাবে একটু? তো যাওয়ার কথা। দেখ, চাচা কিন্তু এই যে কেঁচো নিয়ে এসেছে, যে কেঁচো দিয়ে কিন্তু মাছ ধরতে, এগুলো কিন্তু ছোটবেলায় আমরা করছি। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন গাইস কি সুন্দর বাগদা মাছ, মাশাল্লাহ ট্যাংরা মাছ খুব সুন্দর। বাগদা মাছ 1700 টাকা 1800 টাকা করে কেজি যে মাছ, সেই মাছটা কিন্তু বেশি এবং ভালোই বড় সাইজ। চাচা কি প্রতিদিন আসেন চাচা? সেই একটা শান্তি, তাই না? এই যে বাড়িটা দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গেস্ট হাউস। মিঠুন চক্রবর্তী ওই বাড়ি ওই ইয়েটা বানাই, ওই গেস্ট হাউসটা ওখানে হ্যাঁ। সপ্তাহে 2 দিন হচ্ছে গিয়ে ওই ইয়ে হয়, 2 দিন শুটিং হয়। কোনটা এটা ওই সামনে ওইটা গেস্ট হাউস, ওই যে ইটের ভাটার মতো ভাটার মতো দেখা যাচ্ছে। ভাটার ক্লিনিকে অনেক দূরই। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে ভাটার ভেতরে অনেক দূরে না? দেখা গেছে আমি জুম করলেও মনে হয় নজর আসবে। ওই তত জুম করতে গেলে আমার 100x ক্যামেরা লাগবে। যাই হোক, ওইটা হচ্ছে গেস্ট হাউস। ওনারা ওখানে সপ্তাহে 2 দিন হচ্ছে শুটিং করে। ওই যে গাইস, তারপরেও কিন্তু অনেকটা স্পষ্ট দেখতে পাচ্ছ তোমরা নদীর পাশে কিন্তু ওই যে গেস্ট হাউসটা দেখতে পাচ্ছ গাইস, ওইটা কিন্তু মিঠুন চক্রবর্তীর গেস্ট হাউস। এবং ওইখানে কিন্তু সপ্তাহে 2 দিন করে শুটিং হয়, ওখানে কিন্তু আসে মিঠুন চক্রবর্তী কিন্তু আসে ওইখানটায়।
এবং বাকিটা কিন্তু আমি চাচার মুখ দিয়ে শুনবো এখনই। হ্যাঁ চাচা, আপনি বলেন। ওখানে সপ্তাহে 2 দিন আসে, বুঝছেন? আচ্ছা। সপ্তাহে 2 দিন হয়। হ্যাঁ। 2 দিনের ভিতরে শেষের দিনকে সপ্তাহে শেষ সপ্তাহে হ্যাঁ। বাজনা বাজে খুব বোঝা যায়। আচ্ছা। আর এই যে গেস্ট হাউস এখানে মিঠুন চক্রবর্তীর আরো আছে, তবে এইটা হচ্ছে মেন। এটা হচ্ছে মেন। হ্যাঁ, আচ্ছা। নদীর সাইডই তো। জি। এইটা মেন গেস্ট হাউস। আচ্ছা। সপ্তাহে 2 দিন হয় ওখানে আচ্ছা আচ্ছা। শুটিং এর সময় আপনিও একজন দেখতে পাবেন। ও, আমি শুটিং এর সময় আমিও দেখতে পারবো? হ্যাঁ, এই যে ট্রলার আছে না, হ্যাঁ, এই ট্রলার ভাড়া করিয়ে ধরেন আপনি বেড়াইতে যাচ্ছেন, হুম। আপনিও দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, ট্রলারে বেড়াতে যেয়ে আমি দেখতে পাবো। এই যে ট্রলার, হ্যাঁ, এই ট্রলারে করে যাইতে পারবো, যে ওই যাওয়ার সময় এটা দেখতে পারবো, তাই তো? হ্যাঁ। ওখানে কি নামা যাবে? নামা যাবে না? আচ্ছা, নামা সম্ভব না গাইস, কারণ ওটা তো ইন্ডিয়ার ভিতরে, কিভাবে নামতে দেবে? বাংলাদেশের লোকজনদেরকে তো নামতে দেওয়ার প্রশ্নই ওঠে না। এই ট্রলারে ওখানে কিন্তু ওই সাইডে যাইতে পারবেন, ওই সাইডে যেতে পারবেন, কিন্তু বাট ওখানে যাইতে পারবেন না। কিন্তু এখন কিন্তু ট্রলার ছাড়বে না। আমি নেক্সট আরেকটা দিন এসে কিন্তু আপনাদেরকে মানে এই সুযোগটা করে দেবো। মিঠুন চক্রবর্তীর ওই গেস্ট হাউসটা কিন্তু আমি দেখার ব্যবস্থা আপনাদের করে দেবো। তো মিঠুন চক্রবর্তীর যে গেস্ট হাউসটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি দূরে। এখানে কিন্তু দেখার অনেক কিছু আছে, চাচার কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম। তো এই যে ট্রলার আছে, ট্রলারটা কিন্তু এখন ছাড়বে না। ট্রলার ছাড়তে গেলে কিন্তু পুরো ট্রলারটা কিন্তু ফুল যাত্রীবাহী হতে হবে, তা নাহলে কিন্তু একজন দুইজন নিয়ে ট্রলার ছাড়া কোনো রকমভাবে সম্ভব না। তো আমি নেক্সট টাইম একটা দিন আসবো, এসে কিন্তু ট্রলারে করে আমি ওই পাশে যাব, যে মিঠুন চক্রবর্তীর যে গেস্ট হাউসটা, ওই গেস্ট হাউসটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। সো এইটা হচ্ছে হাসনা, এই হাসনার ব্রিজ হচ্ছে ওই। আচ্ছা আচ্ছা। এই অত দূরে ক্যামেরা করা সম্ভব হবে না। না, অত দূরে ক্যামেরা করা সম্ভব না। হচ্ছে আরও কিন্তু অনেক কিছু দেখা যাবে, সেটা হলো ট্রলারে উঠে কিন্তু সাইডে যেতে হবে, সাইডে গেলে কিন্তু অনেক কিছু দেখা যাবে। আর ওই টাকির বাবুদের বাড়ি আছে। আচ্ছা, টাকি বাবুদের বাড়ি আছে এখানে, তাই তো? হ্যাঁ, ওই দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গাইস, আমরা কিন্তু অনেক কিছু জানতে পারলাম আমার চাচার কাছ থেকে। ঠিক আছে, আপনারা চাচা এখানে আসলে কিন্তু আপনারা চাচার সাথে দেখা হবে। হ্যাঁ, প্রায় আমি ঠিক আছে, আপনারা কিন্তু চাচারে দেখে ফেলাইছেন, এবং আসলে কিন্তু চাচার সাথে অবশ্যই দেখা করে যাবেন। এবং আমার কথা কিন্তু আপনারা আমার এই ব্লগের মাধ্যমে কিন্তু এই যে চাচার সাথে যে পরিচয় হলাম, আপনারা এসে চাচার সাথে পাশে আসলে কিন্তু অনেক কিছু এখানকার হিস্টোরি সম্পর্কে জানতে পারবেন। এবং এইটা হচ্ছে স্টিমার। আচ্ছা, এটা সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হলো স্টিমার। এই ধোঁয়া উঠছে না, ওই হ্যাঁ। নিচে ওই দেখা যাচ্ছে স্টিমার ওইটা। আচ্ছা আচ্ছা, ওই যে ধোঁয়া উঠেছে, এটা স্টিমার। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু ওই পাশে যেতে হবে, ওই পাশে গেলে কিন্তু আমি স্পষ্টভাবে সব কিছু দেখাতে পারতাম। যাই হোক, এখানে কিন্তু এই যে আমার এই বিষয়টা কিন্তু এই যে নদীতে বসে যে এই যে মাছ মারা, রোদের ভিতরে যে মাছ মারাটা যে কত শান্তি। হ্যাঁ, এই যে গায়ে কিন্তু রোদ করতেছে, কিন্তু তারপরেও কিন্তু একটা সেই শান্তি অনুভব, এই শান্তি কিন্তু কোটি টাকা দিয়ে কেনা সম্ভব না গাইস। এটা কিন্তু আপনারা কোটি টাকা দিয়ে কিন্তু এই শান্তি পাবেন না। এখানে আসলে এই যে মজাটা, চাচার যে শান্তি জানের ভিতরে, উনি কিন্তু মানে ওই যে মনের আনন্দটাই কিন্তু মানুষ সুস্থটা থাকে। উনি কিন্তু আল্লাহর রহমতে কিন্তু মানে অনেক সুস্থ একটা মানুষ, এবং আল্লাহর রহমতে আল্লাহ পাক ওনাকে দীর্ঘজীবী করুক, অনেক ভালো করুক, অনেক দিন বাচ্চায় রাখুক। হ্যাঁ, উনি কিন্তু অনেক। আপনারা যদি আসেন, এইবার একটা ঘর দেখা যাচ্ছে, দেখেন নিটি ঘর, ও দেখেছেন? আচ্ছা আচ্ছা ওইখান থেকে হাঁটি আসছে। আচ্ছা, ওই মাথা থেকে। হ্যাঁ, ওই মাথা থেকে ওখান থেকে টাকির বাবুদের বাড়ি ক্যামেরা করলে যাই সেই একদম কোলের কাছে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, বুঝলেন? হ্যাঁ। ওখানে বসার জায়গাও আছে, ক্যামেরা করারও জায়গা আছে ও জায়গায়। ওখানে ওই যে নিটি ঘরটা দেখা যাচ্ছে চাল, ওখানে টাইলস বসাইনি সব। আচ্ছা আচ্ছা, সব টাইলস বসানো। হ্যাঁ, সব টাইলস বসানো। ওখানে অন্তত 20, 50, 100 জন করে লোক বসে আছে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? আচ্ছা, ওইখানটায়। হ্যাঁ, ওইখানটায়। আচ্ছা, ওইখানে আমরা একদিন নিয়ে যাব। ওইখান থেকে কি ওই পিছনে যে রাস্তা, ওই রাস্তা দিয়ে সোজা যেতে হবে? একদম টাকি, তাই না? হ্যাঁ, টাকি। টাকি। আচ্ছা, টাকির কিন্তু একটা কাহিনী আছে গাইস। টাকির কাহিনীটা হলো যে একটা সময় কিন্তু এখানে জানা গেছে, টাকির দিন, যেদিন আর কি দশমী, হিন্দুদের দশমীর হ্যাঁ, দিন, যেদিন দশমী। ঠাকুর ডুবানো হয়, তো সেক্ষেত্রে কিন্তু ওই দিন কিন্তু টাকিতে কিন্তু বাংলাদেশের লোকজন ইন্ডিয়াতে যেতে পারতো, একদম ইন্ডিয়ার ওই সাইডে যেতে পারবে, কিন্তু কোনো পাসপোর্ট ছাড়াই। কোনো পাসপোর্ট লাগবে না, টাকা লাগবে না, কোনো কিছুই লাগবে না।
শুধু ট্রলারে করে এখান থেকে ওই পাশে যেয়ে ট্রলার কিছুক্ষণ হোল্ড করে এবং হাতে মাত্র কত ঘন্টা, তাতে 1 থেকে 2 ঘন্টা মনে সময় দেয়। 2 ঘন্টা 2 ঘন্টা সময় পাওয়া যায়। ওই 2 ঘন্টাতে কিন্তু আপনারা ইন্ডিয়াতে ঢুকে বেড়ায় আসতে হবে। ইন্ডিয়াতে কিন্তু বেড়ায় আসতে পারবেন এবং বিনা ওনারা যখন পাসপোর্টে। মাইকিং করবে বুঝছেন, হ্যাঁ মাইকিং করে দেবে যে বাংলাদেশের লোক এবার আস্তে আস্তে চলে যাবে। হ্যাঁ, বাংলাদেশের লোক এবার আস্তে আস্তে চলে যান, তখনই কিন্তু আমরা ওইখান থেকে মানে ওইখান থেকে কিন্তু তখন চলে আসতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত ইয়ে না করে, মাইকিং না করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই পাশে যেয়ে কিন্তু পুরো ইন্ডিয়ার মজাটা কিন্তু ফুল নেওয়া যাবে। এবং যাদের আত্মীয় স্বজন টজন থাকে অনেকে কিন্তু ওখানে থেকে যায়। হ্যাঁ, অনেকে থেকে যায় ওই সুযোগ হ্যাঁ, আছে। ওই সুযোগে অনেক থেকে যায়। কিন্তু এখন কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে গাইস। এখন এই জিনিসটা আর নাই। মানুষজন প্রচুর পরিমাণে ওই পাশে চলে যায় এবং আসে না। এই কারণেই কিন্তু হচ্ছে এই জিনিসটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, ওইখানে কিন্তু ওই যে ওই মুহূর্তটুকু কিন্তু ইন্ডিয়ার পানিপুরি থেকে শুরু করে খাবার দাবার, ওইখানকার লোকজনের সাথে কিন্তু কথাবার্তা যাক সব কিছু কিন্তু বড় সময় এই সুযোগটা কিন্তু আগে ছিল, বাট এখন আর নেই। এইটা আসলে আমাদের কারণেই নাই। আমাদের এই যে কোনো কিছু সুযোগ দিলে বলে না যে মানুষকে কিন্তু কোনো সুযোগ দিলে সেই সুযোগ অপব্যবহার করে। তো বিষয়টা হয়ে গেছে ওরকম। যাই হোক, অনেক কথা বললাম। আমি সামনের দিকে আরো অনেক কিছু আছে দেখাবো, জানাবো। তো চাচা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমার চাচা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তো আমার ভালো চাচার রাখুক জন্য দোয়া সবাই। করবেন। হ্যাঁ, এটাই চাচা। জি, তাহলে সামনের দিকে যাই, আর আবার দেখা হবে চাচার সাথে ইনশাল্লাহ। আল্লাহ। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক গাইস, চাচার সাথে আবার দেখা হবে, হ্যাঁ, আল্লাহ মাথায় রাখুক। এই যে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। তো চাচার সাথে কিন্তু অনেকক্ষণ কথা বললাম এবং চাচা কিন্তু রোদ্রের ভিতরে মাছ মারতেছে খুব সুন্দরভাবে, দেখলামই গাইস। তো সামনের দিকে যাব, আরো সামনের দিকে যাব। এখানে অনেক কিছু কিন্তু এসে কিন্তু জানতে পারলাম। এটা কিন্তু আমার জানা ছিল না। তো আমরা কিন্তু এসে কিন্তু এগুলো জানতে পারছি। সে এখন গাইস দেখতেই পাচ্ছ তোমরা, তো গাইস দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বসার একটা প্লেস আছে গাইস, ফাইন। এই ঝাউটা এই গাছের ভিতর দিয়ে, হ্যাঁ গাছের ভিতর দিয়ে কিন্তু বসার একটা প্লেস আছে। সেই একটা প্লেস, এখানটা কিন্তু রিল্যাক্স করতে পারবা গাছের এই ছায়ায়। ওয়াও, সত্যি অস্থির 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 অস্থির। দেখতেই পাচ্ছ গাইস, সামনে কিন্তু একটা শিশু পার্ক আছে। এই শিশু পার্কটা কিন্তু এখন দেখাবো। এটা কিন্তু শিশু পার্ক। এখন কিন্তু টোটালি কোনো মানুষজন নেই গাইস, তবে যখন মানুষজন থাকবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে এর ভিতরটা। দেখতেই পাচ্ছ গাইস, এখান থেকে কিন্তু ট্রলারে এই যে এখানে কিন্তু লেখাই আছে, এখান থেকে কিন্তু ট্রলারে করে নৌকাতে করেও কিন্তু ভ্রমণ করতে পারবা। এখানে লেখা আছে নৌকা ভ্রমণ জনপ্রতি 40 টাকা। এখান থেকে কিন্তু ভ্রমণ করা যাবে। এখানে কিন্তু ছোট ট্রেন আছে। আমি কিন্তু পুরা এখন সুন্দরবনের ভিতরে অবস্থান করতেছি। এটা কিন্তু এখানে পানি, এই জন্য আমি কিন্তু যাইতে পারতেছি না। একদম সুন্দরবনের ভিতরে, আমি একদম সুন্দরবনের একদম ভিতরে অবস্থান করতেছি গাইস। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা পোকামাকড়ই কিন্তু খুব ডেঞ্জারাস। প্রত্যেকটা জিনিসই কিন্তু ডেঞ্জারাস, পশু পাখিও ডেঞ্জারাস। এখানে কিন্তু এই যে বাঘ কিন্তু সাঁতার কেটে কিন্তু আসে অনেক সময়। সাঁতার কেটে বাঘ এসে কিন্তু এই যে এই বনটার ভিতরে কিন্তু অবস্থান করে গাইস, দেখতে পাচ্ছ। এবং বনে কিন্তু এই যে ঝিরঝির যে পোকার আওয়াজটা কিন্তু তোমরা সবাই পাচ্ছ, ঝিরঝির যে পোকার আওয়াজটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে। তো এখানে কিন্তু অনেক সময় বাঘের পায়ে ছাপ থাকে। এই যে বাঘের পায়ে ছাপ দেখলে তখন মানুষ কিন্তু আর এই ভিতরের দিকে আসে না। এটা কিন্তু একদম বনের ভিতরে অবস্থান করতেছে জায়গাটা।
এখানে কিন্তু ওই যে বাঘ কিন্তু এই পাশ থেকে পার হয়ে কিন্তু সাঁতরায় এই বনের ভিতরে থাকে। সো এখানে কিন্তু রিস্কও আছে অনেক, তো সাবধানে থাকতে হবে, যেখানে যেতে হবে সাবধানে থাকতে হবে। এখান থেকে কিন্তু শিশু পার্কের দরজাটা আপাতত বন্ধ গাইস। তো গাইস এখান থেকে কিন্তু এর উপরে একটু উঠবো, এখান থেকে কিন্তু ওঠার অবস্থা এখন নাই, ওখানে কিন্তু যে রাখছে এখানে উপরে কিন্তু ব্যবস্থা করছে, ওইখান থেকে কিন্তু দাঁড়ায় কিন্তু পুরো রিসোর্টের সৌন্দর্যটা উপভোগ করা যাবে। তো এখানে কিন্তু তৈরি হয়নি, এখন রং করছে, তো এর উপরে কিন্তু এখন যাওয়া যাবে না। এটা যখন শুকায় যাবে, রংটা যখন শুকায় যাবে তখন কিন্তু যাওয়া যাবে। এখানে কিন্তু ওই যে বন্য যে মুরগিগুলো আছে না, বন্য মুরগি, এগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এই যে ওয়াও ওয়াও, টক 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 টক। কি অবস্থা? এদের কিন্তু কোনো ভয় নেই, বন্য মুরগির কিন্তু কোনো ভয় নেই, কোনো ভয় নেই কিন্তু ওইদিকে। তো এই সাইডটা যদি যাই তাহলে ময়ূর দেখতে পারবো, ময়ূর আছে কিন্তু এখানে খাঁচার ভিতরে বন্দি করা ময়ূর। শিশু পার্কের ভিতরে, শিশু পার্কটা কিন্তু এখন বন্ধ গাইস। শিশু পার্কের দায়িত্বে কিন্তু উনি আছে। যাই হোক, শিশু পার্কে কিন্তু যাওয়ার সময় ঢুকবো, এখন না। এটাই কিন্তু সুন্দরবনের ভিতরে, এটা কিন্তু পুরো সুন্দরবনের ভিতরে, কিন্তু সুন্দরবনটা দেখেন ভালোভাবে আপনারা, সুন্দরবনের ভিতরেই কিন্তু এই পার্কটা অবস্থিত করছে। আমরা কিন্তু এখন টোটালি সুন্দরবনের ভিতরেই আছি। এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে, এটা পুরুষ টয়লেট, এটা মহিলা টয়লেট। কারো বাথরুম লাগলে কিন্তু এখানে আসতে পারবা, এখানে টয়লেট ব্যবহার করার ব্যবস্থা আছে, খুব সুন্দর ব্যবস্থা, টাইলস করা, সব কিছু, বেসিন আছে হাত মুখ ধোয়ার জন্য। এটা কিন্তু ডান সাইডে যেটা দেখতেছেন, এটা কিন্তু সুন্দরবন। সামনে কিন্তু তিনজন ভাই আসতেছে। ভাইয়া কি কথা বলা যাবে আপনাদের সাথে একটু?
না না, আপনার বডি ফিটনেস সুন্দর আছে ভাই, সমস্যা নেই, এইভাবেই থাকেন আপনি, ভালোই দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কোথা থেকে আসছেন? সাতক্ষীরা থেকে আসছি। সাতক্ষীরা না, এখানে কি বেড়াতে আসছেন পিকনিকে? এখানে আমাদের কোচিং থেকে একটা প্রোগ্রাম ছিল, সেই জন্য। আচ্ছা আচ্ছা, কোচিং থেকে প্রোগ্রাম ছিল, জি তো সেই প্রোগ্রামে আসছেন তাই তো? জি জি তো কেমন লাগতেছে ভাইয়া এই রিসোর্টটা? জি, মোটামুটি ভালোই, মনোরম পরিবেশ। আচ্ছা, তো আপনার হচ্ছে এই রিসোর্টে আপনার মানে দেখার মতো কি কি আছে? দেখার মতো আর কি রাস্তাঘাট আর আপনার মানে একটা সুন্দরবনের মতো পরিবেশ আর কি। আচ্ছা, এটা সুন্দরবনই বলা যায়, বলা মিনি যায়। সুন্দরবন যেটা বলে, সুন্দরবনের পাশে যেহেতু অবস্থিত, এবং পাশে ইসামতি নদী এবং ওই পাশে ইন্ডিয়া, জি তাই তো? জি। যাই হোক, হচ্ছে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনার নামটা কি ভাইয়া? আমার নাম হুসাইন। ও, আপনারা আর কতক্ষণ আছেন এখানে? আমরা আর 1 ঘন্টার মতো আছি, তারপরে রওনা দেবো। আচ্ছা আচ্ছা, হুসেন ভাইয়ের সাথে কথা বললাম, এখন ভাইয়া সামনে যে ভাইয়াটা আছে ওনার সাথে একটু কথা বলে যাই। সবার সাথে তো একটু করে কথা বলা লাগেই গাইস। তো ভাইয়া আপনার নামটা কি? আমার নাম হচ্ছে তানভীর। তানভীর ভাই আছে। তানভীর ভাই বা তানভীর ভাই বডিটা দেখেন সবাই, তো অনেক সুন্দর বডি ওনার। যাই হোক, উনি কিন্তু অনেক মজা করতেছে এখানে, অনেক ফিল পাচ্ছে, যার কারণে কিন্তু গেঞ্জিটা খুলছে। এই যে ফ্রেশ যে হাওয়াটা, এটা কিন্তু অন্য শহরের ভিতরে কিন্তু পাওয়া সম্ভব না, এটা একমাত্র গ্রামেই সম্ভব। তো ভাই আপনার এখানে এসে মানে কোন দিকটা সব থেকে ভালো লাগতেছে সুন্দরবনের? সব থেকে এখানে পাশে যেহেতু ইসামতি নদী, নদীর ধারে এমন একটা পরিবেশ, প্লাস এখানে রাস্তাঘাট, মানে সব দিক থেকে মনে করেন যে একটা প্রকৃতির ভিতরে ডুবে থাকা যায়, এমন একটা মনে করেন যে পরিবেশ এখানে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং লাস্ট যে ভাইয়াটা আছে ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাই। ভাইয়ার নামটা কি? আমার নাম সাইফুল্লাহ। সাইফুল্লাহ। আচ্ছা সাইফুল্লাহ ভাই, হচ্ছে আপনারা এই যে আসছেন, এর আগে কি কখন আসছেন এখানে নাকি ফার্স্ট? হ্যাঁ, আগে একবার আসছে গত বছরে। গত বছর আসলে মানে বছর বছর মনে হয় আসা পড়ে না? বছর না, মানে এই দুইবার, মোটমাট এই দুইবার আসা দুইবার পড়ে। আসছে। তো এখানে কি অন্য অন্য জায়গার তুলনায় এখানে কি আপনার অনেক ভালো লাগে? হ্যাঁ, এটা মনোরম পরিবেশ, সুন্দর বাতাস আছে এই জন্য, আর পাশে নদী আছে, ইন্ডিয়ার বর্ডার, এই আচ্ছা আচ্ছা জন্যই আমার এটা ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, অবশ্যই থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময়টা আমাদের দেওয়ার জন্য। কিন্তু দেখা হয়ে গেল, ওনারা কিন্তু অনেক ভালো একটা মানুষ, ওনাদের সাথে কথা বলে কিন্তু খুব ভালোই লাগলো। তো ওনার সাথে কিন্তু ওনাদের সাথে কিন্তু ফ্রিলি কথা বলছি, অনেকক্ষণ কথা বললাম, খুব ভালোই লাগছে। তো ওনারা কিন্তু অনেক মজা পাচ্ছে এখানে এসে। তো আমি আপনাদেরকে আরও দৃশ্যগুলো কিন্তু, এটা কিন্তু পুরো সুন্দরবনের ভিতরে, এই যে দেখতে পাচ্ছ গাইস, একটু ভালোভাবে দেখাই। ফুল সুন্দরবনের ভিতরে আমরা এখন। এখানে কিন্তু অনেক রিস্ক আছে, বিষাক্ত সাপও কিন্তু আছে, অনেক কিছু আছে এখানে। তো ভিতরে যে দেখাবো সেই অপশানটা কিন্তু নাই, কারণ আরেকদিন আমি আসবো, এসে ভিতরে ঢুকে আমি আপনাদেরকে দেখাবো। যে এখন তো আমার পক্ষে সম্ভব না যে আমি এখান থেকে নেমে তারপরে যাব। তো সাইডে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। নেক্সট টাইম এসে আমি আমার জামা কাপড় যখন নিয়ে আসবো, তখন কিন্তু আমি ঢুকে কিন্তু আপনাদের দেখাবো। এখানে কিন্তু ধূমপান সম্পূর্ণ নিষেধ লেখা আছে। এখানে কিন্তু বসার প্লেসও আছে। এখানে কিন্তু সামনে পিকনিক হচ্ছে, গাইস। ওরা কিন্তু পানিতে কিন্তু থই থই করতেছে সব জায়গা, ফুল একেবারে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাইয়া কি বাদাম বিক্রি করেন?
বাদাম খাচ্ছি ভাই। তো এখন কি রেস্ট নিচ্ছেন একটু? একটু রেজে থেকে নেওয়া হচ্ছে না, এখন খুঁজির আচ্ছা, খাওয়া দাওয়া করছেন দুপুরে? হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া সকালে খাইছি, আচ্ছা, সকালে খাইছেন, এখনো খাওয়া দাওয়া হয়নি? এখনো রান্না হচ্ছে বাড়ি, রান্না হচ্ছে, তারপরে যাবেন? তারপরে রাত প্রতি- 10টায় আচ্ছা, প্রতিদিন আসা হয় তাই তো? প্রত্যেক দিন আছে। আচ্ছা, এইখানে আপনার হচ্ছে ওই মানে কত টাকার বাদাম এই একটা এতে? এ আছে 20 টাকা প্যাকেট। 20 টাকা প্যাকেট। হ্যাঁ, আচ্ছা, যেহেতু ভাইয়ের সাথে আমি কথা বললাম, 1 প্যাকেট বাদাম নেওয়াই লাগে, তো আমার 1 প্যাকেট বাদাম দেন ভাই। তো এখানে কি বেচাকেনা হয়। বেচাকেনা ভালো হয় তাই না? আর এই যে সুন্দর পরিবেশটা, এটা তো শহরে পাওয়া সম্ভব না। হ্যাঁ, যে ভাই আমাকে বাদাম দিল 20 টাকার, গাইস আপনারা আসবেন সবাই, হ্যাঁ সবাই আসবেন, ভালো জায়গা, দেখতে ভালো, সবাই আনন্দ ফুর্তি করে করবেন। সকালবেলা আসবেন, সন্ধ্যে 10টা 8টায় ফিরে যাবেন। আর রাত কয়টা পর্যন্ত খোলা থাকে ভাই এখানে? 7টা পর্যন্ত। 7টা পর্যন্ত না? আচ্ছা, তা ঠিক আছে, আপনাকে আরো অসংখ্য। বেকার আছে, লিফটিও তৈরি হচ্ছে ওবারে। আচ্ছা, আরো অনেক কিছু তৈরি হচ্ছে দেখলাম। হ্যাঁ, ঘোড়া আসে, আজকে আসেনি, শুক্রবার শনিবারে আচ্ছা আচ্ছা আচ্ছা। হলো ওকে আসে ঘোড়া। আচ্ছা, রেস্ট নিচ্ছে বাড়ি। ও ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, আমার নাম হচ্ছে রাজ্জাক। আচ্ছা, উনার কিন্তু একটা নামকরণ আছে এখানে গাইস, রাজ্জাক বাদামওয়ালা, ভাজা টাটকা বাদাম, টাটকা বাদাম। খাইতে উনার ভালো লাগে। খাইতে ভালো লাগে। উনার বাদামটা কিন্তু হাতে ভাজা হ্যাঁ, এবং খুব মানে অন্যরকম ভাবে ভাজে। ওনার ভাজার ভিতরে কিন্তু অন্য ভাজা যারা ভাজে তাদের থেকে কিন্তু একটু আলাদা, এবং উনি কিন্তু অনেক নাম করা এই জায়গাটাতে, কিন্তু উনি নাম করা রাজ্জাক বাদামওয়ালা এক নামে কিন্তু উনারে চেনে। তো এখানে আসলে কিন্তু ওনার সাথে ওখান থেকে বাদাম খেতে পারবেন এবং টাটকা বাদামটা খেতে পারবেন। তো ঠিক আছে, আপনি দর্শকের উদ্দেশ্য করে কিছু বলবেন? দর্শক আসে ভালো, শুক্র শনিবার এখন এসতেছে। শুক্র শনিবারটা বেশি ভিড় হয়। হ্যাঁ, বেশি ভিড় হয়, আর তোমার ওই একটু কম হচ্ছে। বেচাকেনা একটু কম আছে। হ্যাঁ, বেচাকেনা একটু কম হচ্ছে। যেহেতু এখন দেশের অবস্থা খুব একটা বেশি ভালো না, দেশের অবস্থা খুব ভালো না। এইটাই। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন তো রাজ্জাক ভাই। আচ্ছা, দেখ রাজ্জাক ভাইয়ের সাথে কিন্তু অনেকক্ষণ ধরে কথা বললাম গাইস। যাই হোক, ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম। এই কিন্তু বনের ভিতরে কিন্তু ঝিঝি পোকা ডাকতেছে গাইস, দেখতেই পাচ্ছ। ছেলে মেয়েরা কিন্তু অনেক মজা করতেছে এখানে। পিকনিক আসছেন এখানে? এখানে কি পিকনিক আইছেন? ভাই ভাই
হয়ে যাক, লাস্টের ডান্স হয়ে যাক। ঘুরে ঘুরে কিন্তু চলে আসলাম এবং ভাইদের কিন্তু নাচটা তোমরা দেখতে পাইছো, অনেক সুন্দর করে কিন্তু ওরা নাচে। ওরা 4-5 জন মিলে কিন্তু পিকনিকে আসছে। তো এখানে এসে কিন্তু অনেক মজা করতেছে গাইস, এই মজার কোনো শেষ নাই, অনেক মজা করতেছে। তো এখানে কিন্তু অনেকক্ষণ আমি স্টে করলাম, তাদের ডান্স কিন্তু তোমরা দেখতেই পেয়েছো। তো এখন ওইদিকে আর নতুন করে যাবো না, এইদিকে আরেকটা জায়গা আছে বাকি। তো ওইখান থেকে ঘুরে যাব, ঘুরে আবার এইদিকে একটু আসবো। তো গাইস সামনের দিকে আরেকটু যাই, সামনের দিকে কিন্তু আরও জায়গা আছে। সামনের দিকে আরো একটু সামনে যেয়ে আমি কিন্তু আপনাদেরকে আরো ভালো ভালো জায়গাগুলো কিন্তু সামনের দিকে দেখাবো। তো আমার সাথেই থাকো। তো গাইস সামনে ওদের সাথে কিন্তু অনেক মজা করলাম এবং সবাই কিন্তু খুব সুন্দর ডান্স করে, সবাই কিন্তু সেই ডান্স করতেছে। কিন্তু প্রায় সময় কিন্তু এখানে অনেক ভালো ভালো বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু লোকজন আসে এবং এসে কিন্তু তাদের সময়টা এখানে কাটায়। এবং এখানে কিন্তু সামনে কিন্তু আরও দেখার অনেক কিছু আছে, নদীর ধারটায় যাব। সামনে থেকে কিন্তু ডানে ঢুকবো আমরা এখন। এখানে কিন্তু এখনও পর্যন্ত গাইস তোমাদেরকে কিন্তু এখানে দেখানো হয়নি। তো এইখানে কিন্তু এখন কিন্তু যে জায়গাটা ঢুকবো এটা সুন্দরবনের ঠিক ভিতরটা ঢুকবো আমরা এখন ঠিক সুন্দরবনের ভিতরটা ঢুকবো। এখানে কিন্তু এই যে এখন কিন্তু ঠিক সুন্দরবনের ভিতর থেকে কিন্তু যে রাস্তাটা কিন্তু বের হয়ে গেছে, রাস্তাটার মাঝখান দিয়ে কিন্তু একটা রাস্তা বের করা হয়েছে। আপনারা সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্টের কিন্তু কলাবাগান নামে যে জায়গাটা আছে, জায়গাটার নাম কিন্তু শুনছেন, ওর ভিতরে কিন্তু গেছেন অনেক। তো সেখানে কিন্তু আরও অনেক কিছু আছে, কিন্তু ওইখান থেকে কিন্তু এই ভিতর থেকে ঠিক একই সিস্টেমে কিন্তু রাস্তাগুলো বের করা। আমরা এখান থেকে ঢুকবো, ঢুকে কিন্তু ওইখান থেকে রিটার্ন করে কিন্তু এখান থেকে বের হবো, এই রাস্তাটা থেকে বের হবো। এখানে নামার জন্য সিঁড়ি আছে গাইস। এই ভিতরে কিন্তু ট্রলার আছে, ওই যে ভিতরে ট্রলার আছে। আমি কিন্তু ঠিক বনের ভিতর থেকেই হাঁটতেছি, সুন্দরবনের ঠিক ভিতর থেকে কিন্তু হাঁটতেছি।
এবং এখানে কিন্তু অনেক সাবধানে গাইস, একা কিন্তু চলা ঠিক না। যেহেতু আমি একা আসছি এই জন্য আমি একাই যাচ্ছি, কিন্তু দলবদ্ধভাবে যাওয়া ভালো, তা নাহলে কিন্তু এখানে বাঘের অনেক সমস্যা আছে। কোনো বন্য প্রাণী এসে কিন্তু আক্রমণ করতে পারে। এখানে ছোট একটা গোলঘর আছে, গোলঘরে যাব আমরা। এটা গোলঘর। যে কাকা কিন্তু গোলঘরের ভিতরে ঢুকে এখান থেকে কিন্তু এই যে মাছ মারতেছে দেখেন, খুবই। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? খাওয়া দাওয়া করছেন? মাছ কি পড়ছে একটাও? এখনো পর্যন্ত একটাও পাননি না? দেখেন গাইস, এই নদীতে কিন্তু নেমে মাছ ধরাটা কিন্তু বিশাল ব্যাপার। এটা কিন্তু চারটেখানি ব্যাপার না, মানে প্রচুর পরিমাণে কিন্তু বড় কলিজার অধিকারী হওয়া লাগে, তা না হলে কিন্তু সম্ভব না। সাধারণ কোনো মানুষ কিন্তু নদীতে নেমে এভাবে কিন্তু মাছ মারতে পারবে না। সেটা একটা বিশাল অভিজ্ঞতার ব্যাপার এবং অনেক পরিশ্রমও কিন্তু করা লাগে। এখানে কিন্তু খুবই সুন্দর পরিবেশ করছে গাইস। এখানে কিন্তু সেই একটা এখানে যখন পানি কমে যায় তখন কিন্তু পরিবেশটা আরো অনেক সুন্দর থাকে, নিচে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন কিন্তু বসতে পারে। এখন কিন্তু সম্ভব না, তো এখন নিচে নামা সম্ভব না, নিচে প্রচুর পরিমাণে কাদা। ওই যে ওই পাশে কিন্তু ইন্ডিয়া, এখান থেকে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে ইন্ডিয়া। ওই যে ট্রলারটা যাচ্ছে ওই ট্রলারটা কিন্তু ইন্ডিয়ার ভিতরেই। সো গাইস, আপনাদেরকে কিন্তু সবকিছু দেখালাম, ফরেস্টের ভিতরে দেখালাম, বনের ভিতরে দেখালাম, এবং ইন্ডিয়ার বর্ডারটাও দেখালাম। বর্ডার বলতে ইন্ডিয়ার সাইডটা দেখালাম একবার। ওই সাইডটা কিন্তু ট্রলারে করে কিন্তু ইন্ডিয়াতে যাওয়া সম্ভব, কিন্তু এখন কিন্তু লোকজন কম। শুক্রবার অথবা শনিবার এই দুইটা দিন আসতে সব থেকে ভালো হয়, কারণ এই দুইটা দিনে লোকও বেশি থাকে এবং ওই দিন কিন্তু তাহলে সুযোগ আছে, ওই দিন কিন্তু ভালো একটা সুযোগ ওই পাশে যাওয়ার, এবং ওই পাশের থেকে কিন্তু কাছের থেকে দেখানো সম্ভব। তো আমি আরেকদিন চেষ্টা করব ওই পাশটা যেয়ে কিন্তু দেখানোর চেষ্টা করব। তো আজকে কিন্তু আমি দেখাতে পারলাম না ওইদিকে, মানে ইন্ডিয়ার ওই সাইডটা, যেহেতু ট্রলার কিন্তু এখন বন্ধ, আর একজন নিয়ে ট্রলারে একজন করে যাওয়া সম্ভব না। আর আজকে দেখলেন আপনারা যে সুন্দরবনের ভিতর দিয়ে কিন্তু দেখেন কত সুন্দরভাবে রাস্তাগুলো করছে। রাস্তাগুলো করে কিন্তু আমরা এখান থেকে বেরোবো, বাম সাইড দিয়ে বেরোবো, আমরা এই রাস্তাটা দিয়ে বেরোবো গাইস। এখান থেকে কিন্তু যাওয়া হয়নি, এখান থেকে যাব। তো এখান থেকে ভিতর থেকে কিন্তু অনেক সুন্দর করছে। এখানে সারা বছরই কিন্তু অনেক জাঁকজমক থাকবে, কিন্তু যে যে বিশেষ দিনগুলো থাকে সেই বিশেষ দিনগুলোতে কিন্তু লোকজনের আগমন বেশি দেখা যায়। আজকে কিন্তু লোকজনের আগমনটা খুব একটা বেশি না, তারপরেও কিন্তু দু একজন আসছে পিকনিক স্পটে পিকনিকে আনন্দ করতে। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু পথ পেরিয়ে আরও সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে বেরিয়ে আমরা চলে যাব। তো আপনারা দেখুন, সাইডটা খুব সুন্দরভাবে দেখুন, খুবই কিন্তু অস্থির করছে, কিন্তু অনেক রিস্কও আছে। এখান থেকে যখন হাঁটবেন দলবদ্ধভাবে হাঁটাটাই আমার মতে বেটার, কারণ যেহেতু বনের ব্যাপার, সুন্দরবনের ব্যাপার, সুন্দরবনটা যতটা বেশি সুন্দর তার থেকে বেশি কিন্তু ভয়ঙ্কর।
তো সব থেকে ভালো হবে যদি দলবদ্ধভাবে যদি যাওয়া যায়, দলবদ্ধভাবে একসাথে যদি চলা যায় তো সব থেকে বেস্ট হয়। তো যাই হোক, আমি আপনাদের জন্য, আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, সুন্দরবনের দৃশ্যটা দেখানোর জন্য কিন্তু রিস্ক নিয়ে একা একাই কিন্তু পথটা চলতেছি। এবং এখান থেকে যে লেনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক অনেক দূর, এখানে কিন্তু অনেক দূর পথ দেখতেই পাচ্ছেন আপনারা। আমি হাঁটতেই আছি, শেষ হচ্ছে না। এখানে কিন্তু অনেক দূর পথ হাঁটতে হবে। চারিদিকে শুধু বন আর বন এবং ঝিঝি পোকার আওয়াজ দেখতেই পাচ্ছ গাইস, শুধু ঝিঝি পোকার আওয়াজ আর দুই দিকে বন আর বন। তো এইরকম কিন্তু আরো অনেক স্পট আছে, জিরো পয়েন্ট আছে। এটা কিন্তু জিরো পয়েন্ট, বাংলাদেশের জিরো পয়েন্ট। এরপরে কিন্তু ওই পাশে বাংলাদেশ এর আর কোনো স্থান নেই, ওই পাশে নদী এবং ইন্ডিয়া পড়ছে। এবং ওখানে কিন্তু মিঠুন চক্রবর্তীর বাসাও আছে, তার রিসোর্ট আছে, ওইখানে কিন্তু শুটিং হয়। আপনাদেরকে সব কিছু কিন্তু দেখাইছি। তো আস্তে আস্তে কিন্তু আমরা এখন চলে যাব। যে যাইতে 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 ভাইয়ের সাথে দেখা। ভাইয়া একটু কথা বলা যাবে নাকি? আসসালামু আলাইকুম। ভাইয়া হচ্ছে এখানে কি বেড়াতে আসছেন নাকি দায়িত্বে আছেন? না, আমি এখানে বেড়াতে আসছি। বেড়াতে আসছেন না? ও, এই কি অবসর টাইমগুলোতে এখানে আসেন মনে হয়? আসেন না? মাঝে মধ্যে আসা মাঝে পড়ে, মাঝে আসেন। পাশে- কি অনেক তো অনেক ভালো লাগতেছে না ভাইয়া? হ্যাঁ, অনেক। এ কয়টা পর্যন্ত থাকবেন আজকে? এই তো আর 1-2 ঘন্টা থেকে চলে যাবো। 1-2 ঘন্টা থেকে যাবো। এটা রাত কয়টা পর্যন্ত খোলা থাকে ভাইয়া এখানে? এই যে সকাল থেকে সূর্য অস্ত পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত আছে এখানে। তারপর- প্রচুর পরিমাণে মানে পিকনিকের জন্য লোকজন আসে না? মানে মোটা এমনি সাপ্তাহিক সময় একটু ভিড়াই বেশি, শুক্রবার একটু ভিড়াই বেশি। আচ্ছা আচ্ছা, এই যে ট্রলার গুলো কিন্তু এখন দেখলাম বন্ধ, এই ট্রলার গুলো কি এখন ছাড়া হবে না? এটা কি শুক্র শনিবারে মনে হয় বেশি, আমার তো মনে হয় আজকে বলতে পারবো না, মানে তার শুক্র মানে শনিবারটা মনে হয় বেশি লোকজন যেদিন আগমন হয় সেদিনই ট্রলারটা ছাড়া হয়। ছুটির দিনে সবচেয়ে বেশি এ করে। মানে এখানে লোকজন হয় বেশি। আচ্ছা, ভাইয়ের নামটা কি? আমার নাম শেখ আরিফিন হোসেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন। তো যাই হোক, ভাইয়ের সাথে কিন্তু অনেকক্ষণ কথা বললাম। ভাইয়া অনেক ভালো একটা মানুষ এবং উনি কিন্তু একা সিঙ্গেল আসছে, গার্লফ্রেন্ড মনে হয় ভাইয়ের নাই নাকি? যাই ভাইয়ের তো গাইস, ভাইয়ের চেহারাটা কিন্তু খুব সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। যদি কোনো ভালো মেয়ে কিন্তু পছন্দ করো তো ভাইয়ের সাথে প্রেম করো, ঠিক আছে? কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট জানাবা, যদি কমেন্ট করো তাহলে ভাইয়ের নাম্বারটা কিন্তু আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো, দিলে তোমরা কিন্তু ওইখান থেকে নাম্বারটা পেয়ে যাবা, ঠিক আছে? তো ভাইয়া আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যাই হোক, ভাই কিন্তু অনেক ভালো একটা মানুষ, আমাদের সাথে কিন্তু অনেকক্ষণ কথা বলছে। এবং ভাই সিঙ্গেল, ভাই কিন্তু নিরিবিলি প্রকৃতির একটা মানুষ এবং সে কিন্তু পুরো একাই এখানে, একা আসছে, একাই কিন্তু এখানে একাই কিন্তু সময় কাটাচ্ছে। এরকম মানুষ খুব কম আছে। হ্যাঁ, আমি অনেকটা কিন্তু ওরকম প্রকৃতির একা চলাফেরা করতে পছন্দ করি। তা যাই হোক, ঘুরতে ঘুরতে কিন্তু প্রায় শেষ প্রান্তে চলে আসলাম। অনেক দূর পর্যন্ত হেঁটে চলে আসছি, এখন যাওয়ার পালা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবা। চলার পথে এই ভিডিওতে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়, অনেক হয়তো আমার ভিডিওটা আরও অন্যজনের থেকে কিন্তু অনেকটা ভালো হয় না। তো আমাকে একটু সাপোর্ট করবো, আমি যাতে আরও ভালো ভিডিও ধারণ করতে পারি। তো ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার চ্যানেলটা তোমরা দেখবা, ভিডিওগুলো দেখবা। সামনে কোনো একটা দিন কোনো একটা জায়গায় নতুন করে এসে নতুন কোনো একটা জায়গায় রিভিউ করবো তোমাদেরকে। আল্লাহ হাফেজ।